আল্লাহ কো তুমি জিকির বন্ধ করো। রাবিয়া কো কেন কেন? আমার আসমান কাঁপতেছে, সুবহানাল্লাহ বলেন। আসমান কাঁপতেছে তোমার জিকিরে, চূর্ণ বিচূর্ণ হয়ে পড়বে জমিনে। তুমি জিকির বন্ধ করো। তোমার আসমান পড়বে আমার দেখার বিষয় না, আমার কাছে ভালো লাগে আমি তোমার গুণগান গাইতেছি। রাবিয়া জিকির বন্ধ করো। রাবিয়াকে জিকির বন্ধ করব একটি শর্তে, বলে কি? বেহেশত বানাইছো কয়টা? আটটা। আটটা বেহেশত দাও আমারে, সুবহানাল্লাহ বলেন। জিকির বন্ধ করব একটাই কারণে, আটটা বেহেশত দাও আমারে। আল্লাহ গো রাবিয়া গো, 8 শ্রেণী লোকের জন্য 8টা জান্নাত বানাইছি, তুমি নিলে একটা দিতে পারবো, 8টা পারবো না। রাবিয়া কো তাইলে আমি জিকির বন্ধ করব না। কো ঠিক আছে, 8 বেহেশত যদি না দাও, 8 বেহেশত যদি না দাও, দুজক বানাইছো কয়টা? কো 7টা। কো 7টা দুজক দিয়ে দাও আমারে, সুবহানাল্লাহ। বন্ধুরে, 8 বেহেশত না দিলে 7টা দুজক দাও আমারে। আল্লাহ কো দুজক দেওয়া যাবে না, সুবহানাল্লাহ বলেন। দুজক কেন দিবা না তুমি বলো আমারে? আল্লাহ কো দুজক বানাইছি আমার নাজ নিয়ামত খাওয়ার পরে নাফরমানি করবে, নাফরমানগণকে শাস্তি দেওয়ার জন্য দুজক বানাইছি। যদি তোমাকে দুজক দেওয়া হয়, তোমার স্পর্শে দুজকের আগুন নিবে, রহমতের পানি হয়ে যাবে, যেরকম সুবহানাল্লাহ। কিন্তু আমি নাফরমানগণকে শাস্তি দিব কিভাবে? রাবিয়া কো তাইলে বেহেশত দিবা না, দুজক চাই না, বেহেশত চাই না, দুজক চাই না। মালিক আবার তুমি কো, তুমি থাকো কার কাছে? সুবহানাল্লাহ বলেন। তুমি কোথাও থাকো? আল্লাহ কো মান্না গুঞ্জুমদার জমিনে, আসমা লিখে গুঞ্জুমদার কলবে মোমেনান। আমি আসমান জমিন পাহাড় পর্বত সাগর নদী কোথাও নাই, আমি তোমার মাঝে আছি, যেরকম সুবহানাল্লাহ। যখন কইছে তোমার মাঝে আছি, তখন রাবিয়া খুশি হয়ে গেছে। আর কোন দোল চাই না মুর্শিদ, আমি আর খুব চাই না মুর্শিদ যাইতে তোমার। শরীয়তের মোল্লা দিয়ে যাই না মাস্তে না পড়ে, আরে তরিকতের পাগল দিয়া তরিকতের যাই নামাজ পড়াইয়া দিও যাইতে তোমার। আর কোন দোন চাই না মুর্শিদ, আমি আর খুব চাই না মুর্শিদ যাইতে তোমার।